রাবদানসে সিকিমের প্রাচীন রাজধানী কেন ধ্বংস হয়ে গেল জানেন? সিকিমের দ্বিতীয় চগিয়াল তেনসুক নামগিয়াল 17শো শতাব্দীর শেষের দিকে ইয়কসাম থেকে রাজধানী স্থানান্তর করে রাবদানসেতে নিয়ে আসেন। আজ এই প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ একটি ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা প্রেমিয়াংসি মনাস্ট্রি থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই মূল বসতিটি ছিল একটি প্রাচীর দিয়ে দুই ভাগে বিভক্ত। উত্তরের অংশটি ছিল ধর্মীয় চত্বর, যেখানে সাধারণ মানুষ ও রাজপরিবারের প্রার্থনার জন্য তিনটি স্তূপ বা চোরতেন ছিল। অন্যদিকে দক্ষিণের অংশটি ছিল মূলত রাজপ্রাসাদ, যেখানে একটি পাথরের চত্বর এবং রাজপরিবারের জন্য সংরক্ষিত একটি ধর্মীয় স্থান ছিল। এই প্রাসাদের পশ্চিম দিকে সাধারণ মানুষের বসবাসের জন্য পাথরের দেওয়াল দিয়ে ঘেরা বসতি ছিল। তবে এই গৌরবের ইতিহাস থমকে যায় 18শো শতাব্দীর শেষে। 1780 সালে নেপালি সেনাবাহিনী রাবদানসে আক্রমণ করলে তৎকালীন রাজা তেনজিং নামগিয়াল তিব্বতে পালিয়ে যান। পরবর্তীতে চীনা এবং নেপাল চুক্তির পরে তার পুত্র সুতপুত নামগিয়াল পুনরায় এই সিংহাসনে বসেন। কিন্তু রাবদানসে নেপাল ও সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার অভাব বোধ করায় 1814 সালে রাজধানী পরিবর্তন করে তুমলংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়।